আমার ভিসা চলে আসছে, আগামী সপ্তাহে আমার ফ্লাইট। আমার জন্য দোয়া করিস। এটা ভেবেই খুব কষ্ট হচ্ছে রে, তোদেরকে ছাড়া থাকতে হবে। মন খারাপ করিস না ভাই। এটা তো আমার আম্মুকেই বোঝাতে পারছি না। আম্মু তো শুধু কান্না করতেছে, কেউ বোঝাইতে পারতেছে না। বন্ধুরে, ইমোশন এমনই হয়। যে আম্মু 1 মিনিট না দেখলে পাগলের মতো খুঁজতো, একটা সময় দেখ যে এতগুলা বছর তার সন্তানকে ছাড়া থাকতে হবে, এমনকি তার মুখটাও দেখতে পারবে না। তাহলে একটু ইমোশন তো হবেই, একটু মন খারাপ তো হবেই, তাই না? আমি কি করব? দেশে থেকে তো কিছু করতে পারতেছি না, এটা ছাড়া তো আরও কোনো উপায় নাই। আর এই সমাজে তো টাকা ছাড়া মানুষের মূল্য নাই। দোয়া করিস যেন প্রতিষ্ঠিত হয়ে দেশে ফিরতে পারি, আবারও যেন একসাথে বসে আড্ডা দিতে পারি। হ্যাঁ বন্ধু, তোর প্রতি সবসময় দোয়া থাকবে। তুই যেন আবারও প্রতিষ্ঠিত হয়ে আমাদের মধ্যে ফিরতে পারিস। হ্যাঁ, হয়তো সেই সময় বয়সটা একটু বেশি হয়ে যাবে, কিন্তু তোর প্রতি ভালোবাসাটা না আগের মতোই থাকবে। হয়তো তোকে ছাড়া শরীফুল মামার চায়ের দোকানের আড্ডাটা আর জমবে না। হুট করেই কল করে, বন্ধু কোথায় আছিস, চল একটা প্ল্যান আছে ওইখানে যাব, এভাবে করে কখনো আর প্ল্যান করাও হবে না। হয়তো তোর সাথে অনলাইনে কথা হবে সব সময়, কিন্তু প্রতিনিয়ত যে চায়ের আড্ডাতে 2 কাপ চা একসাথে বসে খাইতাম, সেই বিষয়টি হয়তো আর কখনোই ফিরে পাবো না। কিন্তু বন্ধু, প্রতিষ্ঠিত না হলে না এই সমাজের কোনো ছেলের দাম নেই। আজ তুই হয়তো আমাদের সাথে আড্ডা দিলে ক্ষণিকের সময় ভালো থাকবি, কাল হয়তো আমারও ক্যারিয়ারের এক চাপ আসবে, সেই সময় আমাকেও চলে যেতে হবে অনেক দূরে। তবে একটা কথা কি জানিস বন্ধু, মধ্যবিত্ত পরিবারের সন্তানদের বড় কোনো স্বপ্ন দেখতে নেই, কারণ তাদের স্বপ্নগুলা ওঠার আগেই ভেঙে চুরমার হয়ে যায়। যে মানুষটা ছোট্টবেলায় কত বড় বড় স্বপ্ন দেখতো, সে মানুষটা বড় হওয়ার সাথে সাথে তার স্বপ্নগুলো ছোট হয়ে যায়। চঞ্চল ছেলেটাও নীরবে সব কিছু মেনে নেয়, একটা সময় জেদ করে হাসিল করে নেওয়ার সব কিছু ভেঙে চুরে ফেলা ছেলেটিও নিশ্চুপ ভাবে সব কিছু মেনে নেয়, নিজের শখের জিনিসটাও অন্যের হাতে তুলে